শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত। বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে। এগুলোর ব্যাপারে আমরা বিষয়টা মানুষের জানি না যে এগুলো আসলে কেন হয়। এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না। সেই সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে, এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছে যারা সচেতন, যারা সজাগ। সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার। শিশুদেরকে এই জাতীয় বদনজর এবং এই জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে। শিশুদের জন্মের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, জন্মের পরের সময়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলা। যেমন স্ত্রী সহবাসের সময় যে দোয়া পড়া সুন্নাহ, এই দোয়ার মাহাত্ম্য আমরা অনেকে বুঝি না। আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন। এই যে শয়তানের পাকড়াও, শয়তানের নজরদারি, শয়তানের প্রভাব, এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার এই শিক্ষা রয়েছে। এরপরে যখন দুনিয়াতে তারা ভূমিষ্ঠ হবে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর দোয়া করেছেন, ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর পড়বো। এছাড়া সাধারণ অবস্থাতেও বেশি বেশি এগুলি পড়তে পারি। এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরও কিছু উদ্যোগ আছে। যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে, এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে। আমাদের বাসা বাড়িতে দেখা যায় অনেক সময় পোলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয়, তারা বিকালে খেলতে বের হোক, কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে, তারা বাইরে খেলাধুলায় থাকবে না। এই টাইমটাতে বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে। দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু, বৃদ্ধ, অসুস্থ, এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয়। তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয়। এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য ডুবার আগে আগে বাসায় ঢোকানোর চেষ্টা করবো, তাদেরকে বাইরে রাখবো না। তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে, আল্লাহ চাহেন তো। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে। ভিতরে একটা হলো যে তাদের খাবারের সময় বিসমিল্লাহ বলা, তাদেরকে বলতে শেখানো, বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলা, সালাম দিয়ে প্রবেশ করা, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ে ঢোকা, কারণ ভেতরে শয়তান দুষ্ট জিনের উপদ্রব থাকে। তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া, এই জিনিসগুলো, ঘুমানোর সময় দোয়া পড়া, এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ, তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাআল্লাহ আমরা রক্ষা পাবো। এই জিনিসটা শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয়। এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর এর বাইরে আরেকটা বিষয় বদনজর থেকে বাঁচার জন্য জরুরি, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া, তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া, প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করানো, এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয়। আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না। আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না। স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিতরের দিক থেকে। এগুলোর মূল কারণ হলো এই যে বদনজর। এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষ সামনে নিয়ে যাই তাদেরকে, এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দিই। তো বদনজরের ফলে যে ক্ষতিটা হয় তো মানুষ টের পায় না। ওষুধ খায়, ডাক্তারের কাছে যায়, টাকা পয়সা নষ্ট করে, কিন্তু এদিকে সেই বদনজরের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, সে টেরও পাচ্ছে। এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে, সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো, এটা ভালো কোনো বিষয় নয়। এমনকি বাবা মারও বদনজর লাগে যখন সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছে, তখন আমাদের সুন্নাহ হলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যদি বলেন, ইনশাআল্লাহ সন্তানের প্রতি বদনজর লাগবে না। স্বামী স্ত্রী পরস্পরকে কিডনি দেওয়া জায়েজ আছে কিনা? স্বামী স্ত্রী পরস্পরকে যদি কিডনি দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে এই শর্তে
যে যিনি কিডনি দিবেন, দিলে তিনি নিজেই মৃত্যুর মুখে পতিত হবেন না। যেমন তার 2টা কিডনি সুস্থ আছে, তাহলে একটা কিডনি তিনি দিতে পারেন, কিন্তু তার একটা কিডনি সম্পূর্ণ অকেজ, আরেকটা কিডনি তিনি দিতে গেলে তিনি নিজেই মারা যাবেন, এটা তার জন্য জায়েজ নেই। অতএব স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বা ভাই বোন পরস্পরকে, একজন আরেকজনকে শরীরের কোনো অর্গান যদি দান করতে চান, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে। যদি তিনি এটা দান করলে নিজে বড় কোনো ক্ষতির মুখে না পড়েন, তাহলে এটা জায়েজ আছে। আর দ্বিতীয়ত, এটা জায়েজ হবে যখন দান করা হবে তখন। বিক্রি করলে সেটা কি হবে না? জায়েজ হবে না। যে বিক্রি করবেন তার জন্য সেটা না জায়েজ হবে। একে মাহফুজ আলম, নওগাঁ সদর, নওগাঁ। আমার স্ত্রীর দ্বিতীয় মাস 2 মাস, 5 মাস এবং 8 মাসের বাচ্চা পেটের মধ্যে মারা গেছে। ডাক্তারগণ মেডিকেল টেস্টে কোনো সমস্যা খুঁজে পান নাই। এক হুজুরের পরামর্শ নিলে তিনি বলেন কালো জাদু করেছে এবং তাবিজ ও তেল পোড়া দিয়েছেন, এবং আমার স্ত্রী তাবিজ পড়বেন না। এখন করণীয় কি দয়া করে বলবেন? মেহরবানি করে আপনি কোনো ভালো রাকি, যারা ঝাড়ফুঁক করেন এরকম কোনো রাকির শরণাপন্ন হবেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তিনি আপনাকে ভালো গাইড করতে পারবেন। কোরআন হাদিসের আলোকে সেলফ রুকিয়া, নিজে ট্রিটমেন্ট করার মতো অনেক ওয়ে আছে, সেগুলো আপনি অবলম্বন করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং এটা পরীক্ষিত এবং এটা সর্বজন বিদিত, স্বীকৃত যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে দুষ্ট জিনের প্রভাব এবং ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর প্রভাব অনেক বেশি হয়ে থাকে। এটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ উপায় যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রুকিয়া কন্টিনিউ চালাতে হবে। সেজন্য ভালো কোনো রাখি শরণাপন্ন হবে না। আমি তো রাখি না, বা রুকিয়া সম্পর্কে আমার খুব বেশি ধারণাও নাই।